বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার ফ্যামিলি মেম্বার্সরা ভীষণ কষ্টে আছে এই ওয়েদারে, সেটা আমি জানি। যার জন্য মানে একটা জিজ্ঞেস করতে হয় করি, কিন্তু সাংঘাতিক অবস্থা। তার সঙ্গে মুখ চোখের অবস্থাও সাংঘাতিক খারাপ, মানে গায়ে কিছু পরে থাকা যাচ্ছে না, না হার না আংটি, মানে না কানের দুল না নাক ছবি, আমি সব খুলে রেখে দিয়েছি। আমি আর পাচ্ছি না গো, মানে এত কষ্ট হচ্ছে। জানি না আমাদের মতো মানুষেরা কি করে বাঁচবো, কিভাবে কি হবে। একটু অন্য নতুন নতুন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি না। এটা কিন্তু জানো তো, আমার আগে আমি এইখানটায় রান্না করতাম, এটা আমার রান্নাঘর ছিল। আর কিন্তু এখন আমি সেটা নিচে করে দিয়েছি, যেহেতু নিচে সমস্ত অর্গানাইজ করে নিয়েছি রান্নাঘরটা, ওই জন্য আমি এই রান্নাঘরটা করেই আছে। তোমাদের বলি না যে দুখানা এত বড় বাড়ি, দুটো রান্নাঘর, তিনখানা টয়লেট, সব নিয়ে আমরা পুরো নাস্তা নাবুদ অবস্থা আমাদের। দেখো এই রান্নাঘরটাও ভালো, এক এক সময় মনেও হয় যে এই নিচে দেখো এইখানে সব রান্নাঘরে বক্সগুলো নিচে করা আছে, এই দিকেও করা আছে আবার ওই দিকেও করা আছে, কিন্তু জিনিস অনুযায়ী একটু মানে কম জায়গা আর কি। হ্যাঁ, না হলে দেখো এই টাইলস ফাইলস অনেক উঁচু পর্যন্ত দেয়া আছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, কিন্তু উপরে থাকে কি করবো বলো, দুটো লোকের সংসার আর এত বড় জায়গা। এইটা আমি এখনো কি করেছি জানো তো, ওপরটা একটা স্টোর রুম টাইপের করেছি, নিচে স্টোর রুম তো তোমরা দেখোই, এটা আমি আমার ওপরের একটা স্টোর রুম করেছি। ধরো এখানে চালের যত ডিপে ফিপে এই সবগুলো আছে, দাদা গাছ বসায় ওই দইয়ের যে কৌটোগুলো। একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাবো বলে এইখান থেকেই আরম্ভ করলাম। এক জায়গা থেকে বলো ভিডিও দেখতে কারোর ভালো লাগে, এটাও তো আমার নতুন একটা রান্নাঘর, তোমরা তো আমার পুরনো রান্নাঘর সবসময়ই দেখো, তা ইচ্ছে হলে এইখান থেকে আজকে আমি শ্যুটটা করি। এইখানে দেখো একটা ইন্ডাকশান রেখে দিয়েছি, যদি হয়তো ধরো নিচে যেতে ইচ্ছে করলো না, চা ফা করতে হলো, এইখানে আমি ইন্ডাকশান জ্বালিয়ে আমি চাটা করে নিই। আমার এখানে সমস্ত কিছু টুকটাক ব্যবস্থা আছে। আর একটাও জিনিস তোমাদের দেখাবো, দেখো আমার শাশুড়ি মায়ের যে ঠাকুর ছিল সেইগুলো আমরা জলে ফেলে দিইনি। অনেকেই বলেছিল জলে টলে ফেলে দিতে, আমি এখানে রেগুলার বেসিসে পুজো করি জানো তো। এই এখনো পুজো হয়নি, যে দেখো বাসি ফুল পড়ে আছে, গাছ থেকে ফুল আনবো, এনে তারপরে আমি পুজো করব। আর এই দেখো এইটা আমার মায়ের ফটো, আমি কিন্তু আমার মায়ের ফটো রেগুলার বেসিসে পুজো করি। হ্যাঁ, এইভাবেই মানে আমি সাজিয়ে গুছিয়ে এই জায়গাটাকে রেখে দিই। তা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে এনে শেয়ার করে দিলাম। এইবার নিচে রান্নাঘরে যাই, একটা ব্যবস্থা আমি মনে মনে করে রেখেছি বা একটু এগিয়েও রেখেছি, তা তোমাদের রান্নাঘরে গিয়ে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, কি করবো না করবো চলো সঙ্গে থাকা। আর দেখবে আর একটা মজার জিনিস দেখবে, দাঁড়াও দেখাই। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছবি, দাদা শাশুড়ি মাই, দেখো এটা হচ্ছে দাদা, এইটা হচ্ছে দাদা আর আমার শাশুড়ি মা। হ্যাঁ, বসে আছে, ওই আর কি সবাইকে নিয়ে বেঁচে থাকা। এই ঘরটা আমার ওইভাবেই আমি সুন্দর করে রেখে দিয়েছি, রেগুলার পরিষ্কার করি, সুন্দর করে রেখে দিয়েছি। সঙ্গে থাকো, নিচে যাই, বড্ড দেরি হয়ে গেছে, এখন কটা বাজে না, প্রায় 9:45 বাজে। জিরে আদার জল, এই অ্যাপেল সিডার ভিনিগার। এইবার আমার খাওয়ার সময় হলো জানো, রান্নাঘরে এসেই না যখন দেখি যে একদম রান্না হয়নি, মানে মাথা খারাপ হয়ে যায়। আর আজকে এসে একদম দেখো একটুখানি এঁচোড়ের ডালনা করলাম। আর জানো তো এখন ডায়েট ফুড, একদম তরকারির দিকে সেদ্ধ তরকারি, কোনো তেলের বাষ্প নেই। হ্যাঁ, তা এটা খাচ্ছি, দেখি কেমন একটুখানি রোগা টোকা হতে পারি কিনা। আর এখানে কলমি শাক ভাজা বসিয়েছি। হ্যাঁ, এটাতে কলমি শাক ভাজা বসিয়েছি। এবার মাছ টাছ কিছুই হবে না আজকে, তা দেখা যাক, ইচ্ছে আছে বড় বড়ি ফ্রিজে আছে,
একটু বড় বড়ি ঝাল করে দেবো। আমাদের বাড়িতে কেমন জানো তো, মাছ হবে পোস্ত বাটা দিয়ে, দাদা মানে যেটা খায় আর কি, পোস্ত বাটা দিয়ে মাছ হবে। আর যদি পোস্ত বাটা দিয়ে মাছ না হয়, বড় বড়ি, এরকম বড় বড় বড়ি জানো তো, সেই বড় বড় বড়ি পোস্ত বাটা দিয়ে ঝাল হবে, মানে ওটা মাছের সাবস্টিটিউট। এইভাবেই আর 40 বছর ধরে সংসার করে যাচ্ছি। আর তোমরা দেখো, ডায়েট করছি বটে, অল্প আলু দিয়েছি, তবে আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। যদিও এটা নাকি কোনো মানে কাজের কথা নয়, কারণ স্টার্চটা আলুতে থেকেই যায়। জলটা হয়তো আমরা মনের জন্য জলটা ফেলে দিই, কিন্তু স্টার্চটা থেকেই যায়। নিজে করলে হয়তো নিজে শুধুই এইটা দিয়েই, শুধু ওই এঁচড় দিয়েই করে দিই, তাহলে সব কিছু দিয়ে, কিন্তু দাদাকে দেয়া যাবে না। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম এই। আর বড় বড়িটা এখনো হয়নি, চিন্তা করছি, টক দইও আছে ফ্রিজে, যদি সেইটা দিয়ে চালিয়ে দিতে পারি তাহলে আর বড় বড়িটা করবো না। ইভিনিং বন্ধুরা, কেমন আছো বলো? প্রচন্ড গরম, কিন্তু এই গরমে দেখো আমি পনির বাটার মশলা করছি। অ্যাকচুয়ালি আমাদের এক জায়গায় তো জানো যাওয়ার ব্যাপার আছে, তা পনিরটা থাকলে নষ্ট হয়ে যাবে জানো তো, ওই জন্যে এই পনির বাটার মশলাটা করে নিলাম তোমাদের সঙ্গে। আর এই রেসিপিটা আমি শেয়ার করলাম না, কিন্তু তোমরা যদি বলো যে এই পনির বাটার মশলা রেসিপি তোমরা দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। আর এইটা এমন কিছু ব্যাপারই নয় আর কি, খুব সাধারণ রান্না, অথচ খেতে ভালো লাগে। আর আমরা তো ধরো রেস্তোরাঁয় গেলে আমরা প্রথমেই যদি ভেজ খাবো ভাবি, তাহলে অবশ্যই আমরা তো পনির বাটার মশলাই প্রেফার করি। তাই এইটা আজকে করে নিলাম। তা অনেকটা পনির আর কি ফ্রিজে ছিল, যেহেতু আমাকে এটা তুলে তুলে ফেলে যেতে হবে, সেই জন্যে আমি এই মশলা এইটা করে ফেললাম। তা করতে করতে ভাবলাম যে আমি আজকে রেসিপিটা দেখালাম না বটে, কিন্তু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই পনির বাটার মশলাটা। আর তোমরা আমাকে লেখো, হ্যাঁ, তাহলে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে এসে একটু গরমটা কমলে অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো দেখালাম যে আমি বাটার পনির মশলা একটা তৈরি করছিলাম, মানে পনির বাটার মশলা, তা সেটা করে এলাম। এসে একটুখানি প্রায় স্নানই করলাম জানো তো, করে সন্ধেটা দিলাম। দেবার পর ভাবলাম যে না, আরেকটু সময় আছে, একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। তা আরেকটাও জিনিস জানো তো বন্ধুরা, ওই যে পনির বাটার মশলা যেটা তৈরি করলাম না, বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, ও পরোটা দিয়ে, আমি লুচি এখন তো একদমই বলছি না এই গরমে, পরোটা দিয়ে বা কোনো ফ্রায়েড রাইস, হলুদ পোলাও, সমস্ত কিছু দিয়ে একদম মানে জমে যাবে জানো তো, এত ভালো খেতে হয়েছে। তবে দুঃখের ব্যাপার, আজকে এত গরম লাগছে না যে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু ইচ্ছে আছে জানো তো একদিন ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর একটাও জিনিস হচ্ছে যে, যেমন একদম তোমরা যদি কোনো ইউটিউব কোনো চ্যানেল থেকে তোমরা দেখো, দেখবে ওরা নানান রকম তামঝাম করে ব্যাপারটা করে। আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে করি, কোনো তামঝামের ব্যাপার করি না, কারণ আমি পেরেই উঠবো না। তা সেই জন্য আমি ওটা খুব সাধারণ উপায় করেছি এবং দারুণ খেতে হয়েছে। এখন আমার আফসোস হচ্ছে, গরম তো কি আছে, বন্ধুদের সঙ্গে কেন একবার শেয়ার করে দিলাম না। ঠিক আছে, এটা আমার মাথায় রইল, তোমাদের সঙ্গে একবার শেয়ার আমি করবই এটা। আচ্ছা, আর একটাও ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এলাম। আমার এক বন্ধু, মানে আমার ফ্যামিলি মেম্বার্স, মানে বন্ধু বলাও ভুল হবে, সে আমার একদম ছোট
বোনের মতো, ভীষণ আমাকে ভালোবাসে আর আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি। তা সে একটা ভয়ঙ্কর ঘটনা আমার সঙ্গে আজকে শেয়ার করেছে জানো। ও আমাকে বলল যে দিদি একটা ভয়ঙ্কর ঘটনা তোমাকে জানাবো আমি মেসেঞ্জারে। তাই বললাম হ্যাঁ তুমি আমাকে লেখো, বলে ও লিখলো। কি ব্যাপার জানো, শনি মঙ্গলবার দেখবে কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমরা না একটা মোচা দিই তাকে, মানে মৃতদেহের সঙ্গে একটা মোচা দিই, তা যাতে দোষ টোষগুলো না পায় এই জন্য আর কি। তা ও আমাকে জানালো সমস্ত মোচা শ্মশান ঘাট থেকে বাজারে চলে আসে এবং যে কোনো এই যে দোকানে মোচার চপ টপ, মোচার নানান রকম চপই ম্যাক্সিমাম হয়, এইগুলো নাকি তারা খুব কম দামে কিনে নিয়ে আসে দোকানে, এসে তারা ওইগুলো বিক্রি করে। আমার তো শুনে ভয় লেগে গেছে। ও বলছে আমি আর মোচা খাবো না দিদি, মোচাতে আমার পুরো ভয় ধরে গেছে। আমারও তো শুনে একটা কেমন কেমন লাগছে যে বাবা এই রকম ঘটনা হয় যে শ্মশান থেকে ডাইরেক্ট বাজারে মোচা চলে আসছে, সেই মোচা আবার অল্প দামে দামে বিক্রি করে সমস্ত দোকানে চলে যাচ্ছে। আমরা কিছু মোচা বাড়িতে কিনে আনছি, বাড়িতে কিনে এনে সেইগুলো আমরা খাচ্ছি। তা এইটা শুনে না খুব মনে হলো না আমার বন্ধুদের সঙ্গে তো এটা একটু শেয়ার করে দিতেই হবে। তা এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে জানো একটা নিজের চোখে দেখা একটা খুব বড় মন্দির আমাদের কলকাতার মধ্যে, আমরা সকালবেলা সেখানে পুজো দিতে গেছিলাম, শীতকাল পৌষ মাস। তা সকালবেলা বেশ অনেকটা লাইনে দাঁড়িয়ে আমরা পৌষকালই পুজো দিতে গেছিলাম। তখন আমার শাশুড়ি মাও বেঁচে ছিলেন জানো তো। তা শাশুড়ি মাকে নিয়ে আমরা গেছিলাম। এইবার পৌষ মাসে কি মূলো টুলো দিয়ে কালী ঠাকুরকে পুজো দিতে হয় না, তা মূলো কিনেছি, সব মিষ্টি টিষ্টি ফল মূল আলতা সিঁদুর সমস্ত কিছু কিনে আমরা পুজো দিচ্ছিলাম। এইবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা দেখছি গাদা গাদা মূলো আলতা সিঁদুর মিষ্টি সব কিছু দিয়ে তো মানুষ পুজো দেয়, সেইগুলো এনে এনে ঝুড়ি করে করে সাইডে ফেলছে। আর যেমনি ফেলছে না দেখছি কিছু মানে মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, এবার তারাও ঝুড়ি করে করে ওইগুলোকে নিয়ে চলে যাচ্ছে এবং ওই জিনিসগুলোই আবার দোকানে সাপ্লাই দিচ্ছে। আবার আমরা ওই জিনিসগুলো কিনে এনেই মায়ের কাছে পুজো দিচ্ছি। তা আমার এইটা দেখে না খুব খারাপ লেগেছিল। দেখো আমরা অনেকটা ভক্তি শ্রদ্ধা মিশিয়ে, হ্যাঁ যার যেমন ক্ষমতা আমরা তো সেইভাবেই পুজোটা দিই না। এইটা যখন আমি দেখেছিলাম যে কি হবে পুজো দিয়ে, মাকে ডাকলেই তো হয়, হ্যাঁ এইরকম মানে দুষ্টু চক্র নানান জায়গায় ছড়িয়ে আছে, এইভাবে চলেই যাচ্ছে। তা আজকে আমি যে আমার এই কথাটা মনে পড়লো যে আমার ওই বন্ধুর লেখাটা পড়ে, যে সত্যি এইগুলো আমাদের সমাজে এখনো ভীষণভাবে চলছে। তা ওই আর কি, ওর কথা শুনে আমারও একটু মোচা খাওয়াতে অভক্তি এসে গেল যে বাবা আর মোচা ফোচা কিনে আনবো না, আর করতেও তো কষ্ট বলো না। তা যাই হোক এটা জানলাম বলে তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিলাম। আমার তো সবসময় একটা মানে আগ্রহ থাকে যে যেটা আমি জানি আমার বন্ধুদের সঙ্গে সেটা একটু ছোট্ট করে ভাগ করে দিই। আমার সত্যি আমার বন্ধু বলার থেকেও না আমার ফ্যামিলি মেম্বার্স বলতে আমার ভীষণ ইচ্ছা করে তোমাদের। তা সেইটাই ছোট করে শেয়ার করে দিলাম। আর একটাও জিনিস হচ্ছে আমার তো এবার ব্যাঙ্গালোর যাওয়ার সময় হয়ে এলো, আর বেশি দিন একদম বাকি নেই। আমার ছাদ বাগান, আমাদের যে ছাদ বাগান আমাদের মোটামুটি পুতুল টুতুল গাছপালা সবই মানে নিচে নামানো হয়ে গেছে সব গাছ। ওই একজন লোককে ডেকে বলছিলাম না যে তাকে দিয়ে নিচে নামাবো, তা সে আজকে এসে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে। তা পুতুল টুতুলও গাছে তোলা হয়ে গেছে। আর দাদা শুধু একটু বলেছে যে কালকে ওই আর্টিফিশিয়াল যে গ্রাসগুলো আছে ওগুলো আমরা রোল করে তুলে একদম 3 তলায় রেখে দিই।
তাই শুধু এইটুকুই বাকি আছে। কিন্তু সেই সেম জিনিস দাদার মোটামুটি সুটকেস গোছানো হয়ে গেছে, আমার কিচ্ছু হয়নি। এবং আমার এটা করতে তোমাদের বাড়ি বাড়িই বলি, কোথাও যাওয়ার আগে একদম ভালো লাগে না, সুটকেস গোছাতে হবে ভাবলেই আমার আর বেড়াতে যেতে ইচ্ছা করে না। মানে মেয়ের কাছে তো যেতেই হবে, কিছু করার নেই, তাও সেটাও একটু গোছাবো। আর যখন আমরা গোছাই সেটা দাদাকে নিয়েই আমি তোমাদের সামনে আসি, শ্যুট করি, দেখাই। সঙ্গে থাকো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। প্রচণ্ড গরম, বুঝতে পারছি না যে তোমাদের কিভাবে ভিডিওটা সাজিয়ে দেব। যাই হোক, আমি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি জানি আমার ফ্যামিলি মেম্বার্সরা সেটা খুব আনন্দ করে দেখে। হ্যাঁ, আজকের মতো গুড নাইট, টাটা সবার জন্য।